শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। বাসি কাজকর্ম সেরে তারপর ঘরে এলাম। ঘরে এসে বাসি বিছানা তুলে তারপরে এই যে সব গুছিয়ে রেখে এখন রান্নাঘরে গিয়ে এই তো চা বানাচ্ছি। তারপর চা বসিয়ে দিয়ে এখন চাল ধুয়ে দেব। আর এইদিকে এই যে কতগুলো জামা কাপড় চেয়ারে রাখা আছে, এগুলো কাচতে হবে। তারপর চাল মেপে নিলাম এখন, শুধুমাত্র সকালের জন্যই আর কি। তো ভাতের হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে নিয়ে আসি, তারপর আলু সেদ্ধ ভাত রান্না করব আর কি। তো এই তো সব রেডি করে দিলাম, ভাতটা হতে থাকুক। আর আমাদের চা খাওয়াও হয়ে গেছে। চা খেয়ে সমুদ্রের পাপা গেছিলো বাজারে, তারপর বাজার থেকে এই যে এগুলো নিয়ে এসছে, বাটা মাছ আর এনেছে মাংস। সমুদ্র বেশ কয়েকদিন হলো মাংস খাওয়া হয় না, তো মাংসর জন্য খুব আর কি ঘ্যান ঘ্যান করছিল যে মাংস খাবো। তারপরে যে শুধুমাত্র ওর জন্য অল্প একটু মাংস আনা হয়েছে, আর আমাদের জন্য আনা হয়েছে বাটা মাছ। আমরাও অনেক দিন হলো বাটা মাছ খাই না, সেই রোজই রুই মাছ মানে বড় মাছ খাওয়া হচ্ছে। তো আজকে মাছগুলো দেখে বেশ ভালোই লাগলো। তো চলো কেটে কুটে সব রেডি করে নিই। আজকে ভিডিও করার মন মানসিকতা একদমই ছিল না, যার জন্য কোথায় থেকে কি ভিডিও করেছি কোনো ঠিক ঠিকানা নেই। সকাল থেকে মনটা খারাপ, ছেলেটা একদমই কথা শোনে না। ওর সাথে চিৎকার করতে করতে মানে মাঝে মাঝে এমন লেগে যায়, মনে হয় যেন কিসের সংসার কিসের কি, মানে বোঝাতে পারি না নিজেকে নিজে, এত খারাপ লাগে। তো সেজন্য এই যে কোথাও ভিডিও করেছি কোথাও ভিডিও করিনি, এরকম হয়েছে। তো যতটুকুই করেছি ততটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। মাছ কাটা ধোয়া হয়েছে, মাংস ধুয়ে টুয়ে তারপরে যে রান্না করতে এসেছি, তো মাছগুলো ভেজে নিলাম। তারপর তরকারিও কষানো হয়ে গেছে। এখন ঝোল দিয়ে যে তরকারিটা মানে ঝোলটা ফুটে উঠলো, মাছগুলো ছাড়লাম নামালাম, সেগুলো ভিডিও করিনি। তো এই যে দেখো তরকারি হয়ে গেছে। মাঝখানে সমুদ্রের পাপা খেতে এসেছিলো, ওকে আবার খেতে দিলাম তাড়াহুড়ো করে। এই গরমের মধ্যে গরম ভাত গরম তরকারি সেই ওই ঘরে টেনে নিয়ে ফ্যানের নিচে খেতে দিলাম। তো এই করে আরও একদম হুটোপুটি লেগে গেছে আমার। তো এইদিকে দেখো করলা ভাজা, মাছের ঝোল, ডাল হয়ে গেছে। এখন আমি এই যে মাংসটা কষাচ্ছি। মাংসটা শুধুমাত্র ছেলের জন্যই আনা হয়েছে, আমরা এই গরমের মধ্যে কেউই মাংস খাই না। আর সমুদ্রের পাপা তো চিকেন একদমই পছন্দ করে না। যাই হোক, রান্নাবান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করে তারপর এক গাদা বাসন বের করে রেখেছি। এখন আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই। আম গাছটার মধ্যে আবার শুয়োপোকা হয়ে গেছে। উঠোনটা কিছুক্ষণ পরপরই পুরো নোংরা হয়ে যায়। তো এখন এই যে উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর বাসন মাজবো, ছেলেকে স্নান করাবো, তারপর আমি স্নান করব। সকাল থেকে আজকে কিচ্ছু খাওয়া হয়নি, সেই যে একটু চা মুড়ি খেয়েছিলাম। সকালে ভাত রান্না হয়েছিল কিন্তু আমি খাইনি, ওই যে বললাম মন ভালো না, সেজন্য খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না। তো এখন ভীষণ খিদে পেয়ে গেছে। তারপরে এই যে বাসন মাজতে এসেছি, এখানেও আমার সাথে ঘ্যান ঘ্যান করছে যে আমি নদীতে যাব স্নান করতে। তো নদীতে যায় স্নান করতে ভালো কথা, সাঁতার শেখাটাও একটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার, কারণ সাঁতার জানাটা জরুরি। তো যাই হোক, এখন এই যে রোদের মধ্যে যদি নদীতে যায়, পুরো একদম গায়ের রঙটা কালো কুচকুচে হয়ে আসে। উপর থেকে রোদের তাপ, নিচ থেকে জলের ঠান্ডা, সেজন্য না করছিলাম। তো যাই হোক, অবশেষে কথা শুনলো, তারপর বাড়িতেই স্নান করাবো। এখন এই যে দেখো কি সুন্দর রোদ পড়েছে আমাদের ঘরে। আজকে অবশ্য গরমটা একটু কমই ছিল। এখন এই যে আমাদের সিঁড়ির সামনে একটু রোদ পড়েছে, আকাশটাও বেশ ঝকঝকে পরিষ্কার, বৃষ্টির কোনো ভাব নেই কিন্তু গরমও নেই, ভালো আজকের ওয়েদারটা। তো যাই হোক, এখন স্নান করব, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করব। রান্না করারও আজকে মনোযোগ ছিল না, আর খাওয়ারও মানে ওই যে খিদে পেয়েছে খেতে হবে তাই, কিন্তু মাছ মাংস একটা যে আগ্রহ খাবো সেই জিনিসটা নেই। মানে কথায় বলে না, মন ভালো তো সব ভালো, আমার আজকে মনটাই খারাপ সকাল থেকে। তো যাই হোক, যতটুকুই ভিডিও করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অনেক ধন্যবাদ। এই ভিডিও ক্লিপটা অন্য কোনো একদিনে সমুদ্রের পাপা এক জায়গাতে গেছিলো, সেখান থেকে ভিডিও করে এনেছে, তো আমি আজকের ভিডিওর সাথে জুড়ে দিলাম। তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই।